আমাদের আলোচনা চলতেছিল রোজা নিয়ে, ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়। কাজা রোজা ভেঙে গেলে যে রোজা কাজা করতে হয়, একটা রোজা একটাই কাজা করতে হয়। আর রোজার কাফারা, যে রোজা ভেঙে যায় সে রোজার যখন কাফারা দিতে হয়, সে কাফারা কাকে বলে, কিভাবে কাফারা দিতে হয়, তা আজকে আমরা আলোচনা শুনব যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়। কাজাও করতে হবে, কাফারাও আদায় করতে হবে এই রোজা ভেঙে গেলে। আমরা বিস্তারিত শুনব, তাহলেই আমরা বুঝতে পারবো। হয়তো একটা দুইটা মাসালা শুনে ভালোভাবে বোঝা যাবে না। এজন্য আমার যুবক বাবাজিরা, আমার ভাইরা, লক্ষ্য করিয়া বলি, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে, অন্তরের চোখ দিয়ে আমাদের ভালোভাবে মাসালাগুলো আগে শুনতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, কথা বলা খুব কষ্ট হচ্ছে, তারপরেও দু চারটা কথা বলতে হবে। যে কথাগুলা না বললে হয় না, কিছু কিছু কথা বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা নিয়ামত দান করুক, অসুস্থ নিয়ামতকে দূর করে দিক, আমাকে কথা বলার সুযোগ করে দিক। আপনারা যেন মনোযোগ সহকারে শুনতে পারেন, এই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আর প্রত্যেকটা মাসালা, প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা কথা যেন আমাদের মুখ থেকে, আমাদের দিল থেকে প্রসার হয়। সবের নিয়াতে আমরা প্রসার করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাই বন্ধুরা, আজকে যে আমার অবস্থা, কথা বলাটা খুবই কষ্ট হচ্ছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নাক দিয়ে নিঃশ্বাস বের হতেছে না, কথাও ঠিকমতো বের হচ্ছে না। ঠান্ডা লাগার কারণে খুবই কষ্ট হচ্ছে। এজন্য মাত্র কয়েকটি মাসালা আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে ভাই বলতেছিলাম, যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়। কাজা রোজা কাকে বলে এবং কাফারা রোজা কাকে বলে, এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। আর এইটা জানতে হইলে ধারাবাহিকভাবে আলোচনাগুলা আমাদের শুনতে হবে। তাহলে আসেন, 1 নম্বর, রোজার নিয়াত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। আপনি রোজা রাখছেন, রোজার নিয়াত করেছেন রাতে, নিয়াত করার পর আবার ইচ্ছাকৃতভাবে আপনি পানাহার করেছেন, আপনার রোজা ভেঙে গেছে। আপনার রোজা ভেঙে যাওয়ার কারণে আপনাকে এই রোজা কাজা করতে হবে এবং কাফারা উভয়টা ওয়াজিব আপনার প্রতি হয়ে গেছে। আপনার কাফারা কাকে বলে, এই পিছনে কিন্তু সামনে কিন্তু আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এতটুকু এখানে মনে রাখি যে রোজার নিয়াত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়। আর রোজা ভেঙে যাওয়ার কারণে কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর, রোজা নিয়াত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সঙ্গম করলে
স্ত্রীর ওপর কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে। স্ত্রী জনির মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ করালেই কাজা ও কাফারা ওয়াজিব হয়ে যায়, চাই বীর্যপাত হোক বা না হোক। আমরা রাহেনাজাত একটা কিতাবে পড়েছিলাম ঠিক এরকমই প্রায় মাসালা, যে ভিতরে গেলে বীর্যপাত হোক আর না হোক গোসল ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা মাসালাটা আবার ভালোভাবে শুনি। রোজার নিয়াত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সঙ্গম করলে স্ত্রীর উপরও কাজা কাফারা উভয়টা ওয়াজিব হবে। স্বামী স্ত্রী দুজনের প্রতি কাজা এবং কাফারা ওয়াজিব হবে। স্বামী স্ত্রী দুজনেরই রোজা ভেঙে যাবে, দুজনকেই রোজা কাজা করতে হবে, দুজনের উপরে কাফারা কাজা ওয়াজিব। স্ত্রী জনির মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ করালেই, স্ত্রীর জনির ভিতরে যদি পুরুষ লিঙ্গ ঢুকিয়ে দেয়, চাই বীর্যপাত হোক বা না হোক, তাহলে বীর্য যদি বের হয় তাও রোজা ভেঙে যাবে, আর বীর্য না বের হইলেও রোজা ভেঙে যাবে। তবে দুজনার প্রতি কাফারা কাজা এবং কাফারা ওয়াজিব হয়ে গেছে। এজন্য খুবই খেয়াল রাখতে হবে রোজা রেখে স্বামী স্ত্রী যেন এরকম ধরনের না হয়। 3 নাম্বার, রোজা নিয়াত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি তার পুরুষ অঙ্গ স্ত্রীর পায়খানা রাস্তায় প্রবেশ করায় এবং অগ্রভাগ ভেতরে প্রবেশ করে, চাই বীর্যপাত হোক বা না হোক, তাহলে পুরুষ স্ত্রী উভয়ের ওপর কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হবে। বুঝে আসছে ভাই? রোজার নিয়াত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি তার পুরুষ অঙ্গ স্ত্রীর পায়খানা রাস্তায় প্রবেশ করায় এবং অগ্রভাগ ভেতরে প্রবেশ করে, চাই বীর্যপাত হোক বা না হোক, তাহলেও পুরুষ বা স্ত্রী উভয়ের ওপর কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। কোন পুরুষ তার স্ত্রীর পায়খানা রাস্তায় যদি পুরুষাঙ্গ ঢুকিয়ে দেয়, বীর্যপাত হোক আর না হোক রোজা ভেঙে যাবে। রোজা কাজা এবং কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। 4 নাম্বার, রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো, যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল, তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে, আর তারপরে ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো, তাহলেও কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। বুঝে আসছে ভাই? রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো, যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল, তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে, আর তারপরে ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো, তাহলেও কাজা কাফারা উভয়টা ওয়াজিব হয়ে যাবে। স্বামী স্ত্রীর মাথায় তেল দিছে অথবা কোনো বৈধ কাজ করছে, চুমা দিছে, গায়ে হাত দিছে,
কিন্তু দেওয়ার পরে কি করছে, স্বামী মনে মনে ভাবছে যে আমার রোজা ভেঙে গেছে। এই মনে করে সে কি করেছে, ইচ্ছাকৃতভাবে পানাহার করেছে, আহার করেছে। আহার করার কারণে তার রোজা ভেঙে গেছে। এই রোজা ভাঙ্গার কারণে তাকে রোজা কাজা করতে হবে এবং কাফফারা, রোজার কাফফারা আদায় করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, এই ছিল কাজা রোজা এবং কাফফারা রোজা। তা আজকে আসলেও শরীরটা অসুস্থ, এজন্য বিস্তারিত আলোচনাও করতে পারলাম না। যাই হোক, দোষেরটা কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে যেন আমল করা তৌফিক দান করেন। আমিন।